পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মেলাপাড়া এলাকার হাসান শরীফের স্ত্রী শারমিন বেগম গত ২৮ জুন প্রসব বেদনা নিয়ে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে যান। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম ১০,০০০ টাকার বিনিময়ে নর্মাল প্রসবের গ্যারান্টি দিয়ে শারমিনকে ভর্তি করেন। পরে স্যালাইন দিয়ে প্রসব ব্যথা তুলে শারমিনের গর্ভপাত করানোর চেষ্টা করেন নূরজাহান। এ সময় যন্ত্রণাকাতর শারমিনের পা নূরজাহান বেগমের গায়ে লাগলে উত্তেজিত হয়ে শারমিনকে তার স্বজনের সামনেই ব্যাপক মারধর করেন তিনি। ভোররাতে শারমিন মৃত সন্তান জন্ম দেন। তার স্বজনদের অভিযোগ, নূরজাহান বেগমের অবহেলাতেই নবজাতকের মৃত্যু হয়েছে। আমার লাইফ থেকে ঘুষিয়েছে, এবার আমার চুল ধরে টানছে, এবার পেট পাচাইয়া মানে ঘুষি পর্যন্ত দেশে কেমিক্যাল দেওয়ার পরে মায়ের বাচ্চা নারও বাঁধে নাই, কিছু করে নাই, নার কাটলে নার বাঁধে নাই। শুধু শারমিনই নয়, এভাবে মহিপুরের অনেক প্রসূতি মা নূরজাহান বেগমের শরণাপন্ন হয়ে মারধরের শিকার হয়েছেন। টাকার জন্য সবার সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগ ওই পরিদর্শিকা নূরজাহান বেগমের বিরুদ্ধে। কোনো কথার কোনো মিসগিস কিছু নাই। উনি যে কেমন ডাক্তার আমি নিজেই করতে নি, আমি আগেই কইছি যে ওনার দ্বারে যাওয়া লাগবে না। হাসপাতালে যাওয়ার পর উনি যে ব্যবহার গুলো করে, উনি আমার কথা শুনতে চায় না। উনি আমাদের এই জায়গায় একটাই স্বাস্থ্যকেন্দ্র, এই জায়গার মহিলা গাইনি প্রধান উনি, এবং উনি যেভাবে আচরণ করে তা মনে করেন এটা ভাষায় প্রকাশ করা যায় না। যদিও নূরজাহান বেগমের বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। রোগীকে মারধর করা, টাকা নেওয়া, আমার জীবনে, আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্ট্যাক্ট করে রোগী ধরি না, এরকম কোনো ইতিহাস আমার নাই। নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট বিভাগের এই কর্মকর্তা। অভিযোগ আসছে, আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে সেবার মান বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।